বন্ধুরা, আমাদের আশেপাশে সমাজে বিভিন্ন ধরনের লোক থাকে। কিছু লোক যারা আমাদের ভালোবাসে এবং সঠিক উপদেশ দেয়, যেখানে কিছু লোক এমনও থাকে যাদের কাজ প্রতিটি কথায় ভুল ধরা ও আমাদের ছোট করা হয়ে থাকে। অনেক সময় এই ধরনের ব্যক্তিদের মুখোমুখি করা খুবই মুশকিল হয়ে পড়ে, কারণ আমরা ওই পদ্ধতি জানিই না যে কিভাবে এই ধরনের ব্যক্তিদের সঙ্গে মুখোমুখি করা যায়, যাতে করে তার সঙ্গে আমাদের সম্পর্কও যেন খারাপ না হয় আর সে তার এই কর্মের যেন ভালো জবাবও পেয়ে যায়। যারা দুষ্টু স্বভাবের ব্যক্তি হয়, তারা নিজেদের দুর্বলতাকে দেখা ও শোধরানোর পরিবর্তে শুধুমাত্র অন্যের আত্মবিশ্বাসের ওপর প্রহার করে, যাতে করে সামনের ব্যক্তি ভেঙে পড়ে। এই প্রকারের ব্যক্তির থেকে সবসময় সাবধান থাকা দরকার হয়ে পড়ে, কারণ তারা শুধুমাত্র নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য এই ধরনের ব্যবহার করে। আসুন এই বৌদ্ধ কাহিনীটির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, যদি কোনো ব্যক্তি আপনাকে নীচা দেখায় বা ছোট করে, তাহলে তার সঙ্গে কী ধরনের ব্যবহার করা উচিত। কাহিনীটি শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, গৌতম বুদ্ধের শিক্ষা যে কোনো মানুষের জীবনকে নতুন দিশা দেখাতে পারে। যদি আপনিও এটা মানেন, তাহলে কমেন্টে নমো বুদ্ধায় অবশ্যই লিখুন। এক সময়ের কথা, এক বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে তার সঙ্গে দুটি খুবই বিচিত্র শিষ্য থাকতেন। আসলে তারা দুইজন বিচিত্র এই জন্য ছিলেন কারণ দুজনের স্বভাব সম্পূর্ণ আলাদা ছিল। যেখানে এক শিষ্যের কাজ ছিল সবার কাজের মধ্যে ভুল ধরা আর সবাইকে না চাওয়ার সত্ত্বেও উপদেশ দেওয়া, যেখানে অপর এক শিষ্যের স্বভাব এমন ছিল যে যদি তাকে কেউ কিছু বলতো, তাহলে সে তাকে জবাব দিতে পারত না আর ঘন্টার পর ঘন্টা এই ব্যাপারে বিচার করতেই থাকত। দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল। বৌদ্ধ সন্ন্যাসী নিজের এই দুই শিষ্যের স্বভাবের ব্যাপারে খুব ভালোভাবে পরিচিত ছিলেন। একবার এই দুজনের মধ্যে যে শিষ্য কোনো জবাব দিতে পারত না, সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে পৌঁছায়। আসলে সে খুবই দুঃখী ছিল। এরপর বৌদ্ধ সন্ন্যাসী যখন তার কাছে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করেন, তখন সে বলে যে তার নিজের বন্ধুই তাকে সবসময় নীচা দেখায় বা ছোট করে। তার বন্ধুর এই অভ্যাসকে দেখে আশ্রমের অন্যান্য সমস্ত বড় ছোট লোকেরাও তাকে উত্ত্যক্ত করতেই থাকে আর কিছু না কিছু বলতেই থাকে। কিন্তু দুঃখের কথা এটা হলো যে সে কখনোই তাদের সবাইকে এই কথার কোনো জবাব দিতে পারে না। না তার কাছে তাদেরকে জবাব দেওয়ার কোনো পদ্ধতি আছে, যার মাধ্যমে এই ধরনের লোকেদের মুখোমুখি করা যায় না। নিজের শিষ্যের এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী একটু হাসেন এবং বলেন যে এই সমস্যাটি তো খুবই সরল, তুমি নিজেই এই সমস্যার সমাধান করতে পারো, কিন্তু এর জন্য তোমাকে নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে। শিষ্য বলে যে এখন আপনিই বলুন যে এই ধরনের লোকেদের সম্মুখীন কিভাবে করতে পারি। বৌদ্ধ সন্ন্যাসী বলেন, ঠিক আছে, আমি তোমাকে উপায় বলছি। সবথেকে প্রথম ও মুখ্য উপায় হলো, যদি কেউ তোমাকে অপমান করে কিংবা তোমার বিষয়ে এমন কিছু কথা বলে যেটা তুমি পছন্দ করো না, তাহলে তুমি নিজেকে কখনোই বাঁচাতে যেও না। তারা যা কিছুই বলতে চায় বলতে দাও। তোমার কোনো দরকার নেই তাদের এটা ভাবার যে আসলে তোমার সঙ্গে এই সমস্যা কেন হয়। এমনটা করার ফলে তুমি নিজেই তাদের দ্বারা বলা কথাগুলিকে তুমি নিজের ওপরে নিয়ে তাদের সঠিক প্রমাণ করছো। এমন পরিস্থিতিতে নিজেকে কখনোই বাঁচানো উচিত নয়। দ্বিতীয় উপায়, তোমার ব্যাপারে যদি কেউ খারাপ কিছু বলছে কিংবা তোমাকে ছোট করার চেষ্টা করছে, তাহলে সঙ্গে সঙ্গে তার উপর হামলা করতে যাবে না। এমনটা করার ফলে তুমি তাকে আরও একটা সুযোগ দিচ্ছ, যাতে সে তোমার উপর প্রশ্নচিহ্ন লাগাতে পারে। হঠাৎ করে তার কথার জবাব দিয়ে দেওয়ার ফলে তুমি নিজেকেই তার নজরে দুর্বল প্রমাণিত করছো। এমনটা কখনোই করা উচিত নয়। তৃতীয় উপায়, যদি তোমাকে কেউ বিদ্যে থাকা কথা বলছে অথবা তোমাকে ছোট করার চেষ্টা করছে, তাহলে তোমাকে ওই প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত এবং কারণও জিজ্ঞাসা করা উচিত যে আসলে সে তোমার ব্যাপারে এই ধরনের কথা কেন বলছে। এমনটা করার ফলে যদি তার উদ্দেশ্য খারাপ হয়, তাহলে সে নিজে নিজেই শান্ত হয়ে যাবে, কারণ তার কাছে তোমার দ্বারা করা প্রশ্নের কোনো উত্তর থাকবেই না। যদি ওই ব্যক্তি তোমাকে কারণ বলে দেয় যে সে তোমার ব্যাপারে খারাপ কেন বলছে, তাহলে তোমাকে ওই কথার সমাধান অবশ্যই জিজ্ঞাসা করা উচিত যে আসলে কিভাবে তুমি তোমার দুর্বলতাকে দূর করতে পারবে। যদি সে সঠিক উদ্দেশ্যে তোমাকে তোমার দুর্বলতা বলে দিচ্ছে, তাহলে নিশ্চিতভাবে তার কাছে এই সমস্যার সমাধান অবশ্যই থাকবে। উদাহরণস্বরূপ, যদি কেউ তোমাকে তোমার শরীরের কালো রঙের জন্য খোঁচা মারে, তাহলে সবথেকে প্রথমে তুমি নিজেকে না বাঁচিয়ে
তার সম্পূর্ণ কথাটি শোনো আর এটা জানার চেষ্টা করো যে কালো রং হওয়ার ফলে তোমার কি কি ক্ষতি হতে পারে। হঠাৎ করে তার উপর হামলা করবে না, কোনো খারাপ কথা একদমই বলবে না, উল্টে তাকেও কালো বলবে না। এর বদলে তার থেকে কারণ জিজ্ঞাসা করো। তাকে এটা বলো যে আপনি ভালোভাবেই জানেন যে আমার রং কালো, আপনাকে এটা বলে দেওয়ার কোনো দরকার নেই। তুমি তাকে জিজ্ঞাসা করো যে সত্যি সত্যি কি আমার এই রং বদলানো যেতে পারে, যদি হ্যাঁ তাহলে কিভাবে। এর সঙ্গে সঙ্গে তাকে এটাও বলো যে জীবনে সফলতা অর্জন করার জন্য তোমার গায়ের রং কেমন সেটা কখনোই গুরুত্বপূর্ণ নয়। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো শুধুমাত্র আমাদের পরিশ্রম। এইভাবে ওই ব্যক্তি নিজে নিজেই চুপ হয়ে যাবেন। অনেক সময় কিছু মানুষ ফালতু ফালতু অন্য ব্যক্তিকে তার শরীরের আকৃতি ও অন্যান্য ব্যাপারের জন্য কটু কথা বলতেই থাকে। এটা তার একটা অভ্যাসের মধ্যে পড়ে। নিজের দুর্বলতাকে না দেখে অন্যদের তাদের দুর্বলতার ব্যাপারে বলতে থাকে। এই ধরনের কিছু মানুষ প্রতিদিন অনেক মানুষকে অবসাদে পাঠিয়ে দেয়। এই জন্য এদের শান্ত করানো দরকার হয়ে পড়ে। যদিও তোমার প্রতিক্রিয়ার জন্য পরিস্থিতিও দায়িত্বশীল। অনেক সময় কিছু মানুষ তোমাকে ছোট করার জন্য নয়, এর বদলে তোমার ভালোর জন্যই গুরুত্বপূর্ণ কিছু কথা বলে। এই অবস্থায় যদি তুমি তাকে জবাব দাও কিংবা বাধা দাও তাহলে তাতে তোমারই ক্ষতি। সাধারণত আমাদের আশেপাশে 3 ধরনের মানুষ থাকে যারা অধিকারের সঙ্গে আমাদের ভুলকে বা আমাদের দুর্বলতাকে আঙ্গুল দিয়ে দেখাতে পারে। আর আমাদের এই 3 ধরনের লোকেদের সঙ্গে আলাদা আলাদা প্রকারের পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে হয়। প্রথম ওই সমস্ত লোকেরা যারা আমাদের থেকে বয়স ও অনুভব দুটোতেই বড় হয়ে থাকে। দ্বিতীয়, যারা আমাদের সমবয়সী কিংবা সহপাঠী হয়ে থাকে। তৃতীয়, তারা যাদের বয়স ও অনুভব আমাদের থেকে অনেক কম হয়ে থাকে। এইভাবে চিন্তা ভাবনা করেই আমাদের প্রতিক্রিয়া দেওয়া উচিত। বয়সে বড় কিংবা কোনো অনুভবী ব্যক্তি যেমন আমাদের মা, বাবা, গুরু যদি আমাদের কোনো উপদেশ দেয় তাহলে এমনটা কখনোই ভাবা উচিত নয় যে তারা আমাদের ছোট করছে। তাদের কথার উপর ধ্যান দেওয়া দরকার আর এটা জানার চেষ্টা করা দরকার যে এটাকে কিভাবে ঠিক করা যেতে পারে, কারণ তাদের উদ্দেশ্য আমাদের প্রতি কখনোই খারাপ হতে পারে না। তারা সব সময় আমাদের ভালোর ব্যাপারেই ভাবে। যদি আমাদের সমবয়সী বা সহপাঠীরা কোনো ব্যাপার নিয়ে আমাদের ছোট করার চেষ্টা করে তাহলে প্রথমে তাদের কথাকে খুবই ধ্যান দিয়ে শুনে নেওয়া উচিত, এরপর তার উপর বিচার করা উচিত। যদি তোমার মনে হয় যে এই দুর্বলতাকে সুধার করে তোমার ভালো হতে পারে তবেই কোনো প্রতিক্রিয়া করা উচিত, না হলে তার কথাগুলিকে ফালতু ভেবে সেখানেই ভুলে যাওয়া উচিত। অনেক সময় বড় ব্যক্তিরা নিজের থেকে ছোট ব্যক্তিদের অনুভবহীন বলে মানতে শুরু করে আর তাদের কথার উপর কোনো গুরুত্ব দেয় না। এমনটা কখনোই ভাবা উচিত নয় যে যারা আমাদের থেকে বয়সে ছোট তারা সব সময় ভুল কথাই বলবে। যদি তোমার থেকে ছোট কেউ তোমাকে সঠিক কথা বলছে তাহলে তার কথাকে ধ্যান দিয়ে শোনা উচিত আর বিচার করা উচিত যে এতে কি আমার ভালো হতে পারে। যদি হ্যাঁ তাহলে ওই অনুসারেই আমাদের প্রতিক্রিয়া করা উচিত। যদি না, অর্থাৎ সে আমাদের ছোট করার চেষ্টা করছে, তাহলে তাকে জবাব দিয়ে শান্ত করা উচিত। তখন ওই শিষ্য বলে যে যদি কেউ খারাপ মনোভাব নিয়ে আমাদের ছোট করার চেষ্টা করে তাহলে তখন আমাদের কি প্রতিক্রিয়া হওয়া উচিত। সন্ন্যাসী বলেন যে যে কোনো খারাপ মনোভাবের ব্যক্তিকে ছোট করার জন্য তার সঙ্গে 4 ভাবে ব্যবহার করা হয়। প্রথম, মানসিক ভারসাম্য। সবথেকে প্রথমে মানসিক ভারসাম্যকে নিয়ন্ত্রণে রাখা উচিত। যদি কেউ আপনার সামনে উল্টোপাল্টা কথা বলছে আর আপনি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, ধৈর্য না রাখতে পারেন, তাহলে এই অবস্থায় আপনি স্বয়ং নিজেকেই দোষী প্রমাণিত করছেন। এই জন্য কখনোই অন্যের দ্বারা বলা খারাপ কথাকে শুনে নিজের মানসিক ভারসাম্যকে হারিয়ে ফেলা উচিত নয়। যদি ওই সময় নিজের ধৈর্য বজায় রাখেন তাহলে সঠিক সময় আসলে আপনি অবশ্যই ওই ব্যক্তিকে সঠিক জবাব দিতে পারবেন। এমন জবাব দেবেন যে ওই ব্যক্তি দ্বিতীয়বার আপনাকে আর কিছুই বলবে না। দ্বিতীয়, নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ। কেউ আপনাকে যদি ছোট করার মতো কথা বলে তাহলে তার কথাকে ধৈর্য দিয়ে শুনে নেওয়া উচিত আর নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত। অনেক সময় ব্যক্তি অন্যের দ্বারা বলা খারাপ কথার ওপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সামনের ব্যক্তিকে গালিগালাজ অথবা খারাপ কথা বলতে শুরু করে দেয়। এমনটা কখনোই করা উচিত নয়। সবসময় নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত, কারণ এমনটা করার ফলে আপনার উপর কোনো দোষ লাগবে না।
একবার হলেও সামনের ব্যক্তির এটা অনুভব হবে যে এই ব্যক্তি তো আমাকে কিছুই বলছে না, তাকে আর কিছু বলা ঠিক নয়, আমার এই কথায় তার কোনো ফারাক পড়ছে না। এইভাবে তুমি চুপ থেকেও সামনের ব্যক্তিকে ছোট করতে পারো। উপালম্ভ। উপালম্ভ এমন একটা ব্যবহার যেটা বুদ্ধিমান ব্যক্তিদের দ্বারা সবথেকে বেশি প্রয়োগ করা হয়। যদি কোনো ব্যক্তি আপনার বেইজ্জতি করছে আর আপনার ব্যাপারে খারাপ কথা বলছে, আপনাকে ছোট করার চেষ্টা করছে, তাহলে এর জন্য দুটি পদ্ধতি আছে। আপনি এই পদ্ধতি দুটি প্রয়োগ করে তাকে ভালো জবাব দিতে পারবেন। প্রথম, ওই ব্যক্তিকে অনেক বড় করে ছোট করা। কোনো ব্যক্তিকে অনেক বড় করে তাকে ছোট করা খুবই সরল। যদি কেউ আপনার অসম্মান করছে, আপনার শারীরিক গঠনকে নিয়ে খারাপ বলছে, আর যদি এমন বলছে যে আপনার উচ্চতা অনেক কম, তাহলে তাকে আপনার এই কথাটির উত্তর এইভাবে দেওয়া উচিত যে আপনি এবং আপনার পরিবারের সমস্ত লোকেরা খুবই লম্বা, আর তাই অবশ্যই তাদের জীবনের কোনো ক্ষেত্রেই পরিশ্রম করার দরকার নেই। আপনারা জীবনে সফলতা তো আপনাদের উচ্চতাকে দেখিয়েই পেয়ে যাবেন। এমনটা শুনতেই ওই ব্যক্তি নিজে নিজেই চুপ হয়ে যাবে আর দ্বিতীয়বার কাউকে কখনোই কিছু বলবে না। দ্বিতীয়, ওই ব্যক্তিকে ছোট করে বড় করা। যদি আপনাকে কেউ আপনার উচ্চতার ব্যাপারে কিছু বলে ফেলে, তাহলে এইভাবে জবাব দিতে পারবেন যে আপনার ব্যবহার খুবই ভালো লাগে, আপনি এই দুনিয়ার সমস্ত লোকেদের নিজের পরিবার বলে মানেন। কার উচ্চতা কত, কার রং কেমন, আপনি তো এই ব্যাপারটি খুব ভালোভাবে ধ্যান রাখেন। সত্যি সত্যি আপনার নজর খুবই তীক্ষ্ণ। কিন্তু অন্যের ওপর ধ্যান দেওয়ার জায়গায় যদি আপনি নিজের ওপর ধ্যান দিতেন, তাহলে আপনি অবশ্যই বিশ্বের অনেক বড় জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারতেন। এটা শুনেই অবশ্যই ওই ব্যক্তি চুপ হয়ে যাবে আর দ্বিতীয়বার আপনাকে কিছুই বলবে না। চতুর্থ প্রকারের ব্যবহারকে আমরা প্রতিনিবারণ বলে জানি। এর অর্থ হলো সামনের ব্যক্তিটি যে নিবারণ আপনার দুর্বলতাকে ঠিক করার জন্য বলেছেন, আপনি ওই কথাটিকে কেটেই জবাব দেন। আপনাকে যদি কেউ আপনার উচ্চতা বাড়িয়ে তোলার পদ্ধতি বলে, নানা ধরনের ঔষধি কিংবা ঝুলে থাকা ইত্যাদির ব্যাপারে যদি বলে, তাহলে আপনাকে জবাব কিছুটা এইভাবে দিতে হবে যে যদি আপনি আর একটু ঝুলে থাকতেন, তাহলে হয়তো নিশ্চিতভাবে আপনার উচ্চতা অনেক বেশি হয়ে যেত আর আপনি বিশ্বের সবথেকে লম্বা ব্যক্তি হয়ে যেতেন। এই ধরনের জবাব শুনে ওই ব্যক্তির এটা অনুভব হবে যে যদি আমি এই ব্যক্তিকে কোনো খারাপ ব্যাপার নিয়ে কিছু বলি, তাহলে এই ব্যক্তি সেটা সহ্য করবে না আর উল্টে আমারই অসম্মান করে দেবে। এই জন্য সে দ্বিতীয়বার কিছু বলার হিম্মত করবে না। এইভাবে ওই বৌদ্ধ সন্ন্যাসী নিজের শিষ্যকে ছোট করতে থাকা ব্যক্তিদের থেকে সাবধান থাকতে এবং তার সঙ্গে ব্যবহার করার কিছু ভালো পদ্ধতি বলেন। ওই বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে শিষ্য নিজের মনে মনে আত্মবিশ্বাসে ভরে ওঠে। এরপর সে ওই বৌদ্ধ সন্ন্যাসীকে কথা দেয় যে সে এই সমস্ত পদ্ধতি আপন করবে আর অন্যদের কখনোই নিজের বদনাম ও অপমান করতে দেবে না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের উপকৃত করেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।